হায় আর নৌকা তো তোমার ভাই আপনার আর নৌকা ভাই তো নাই তোমার বাড়ির নাম আপনার বড় বাড়ি বলি যাইব এর লাগিয়া আমার মকসুদ হইল আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তার উপর বয়ান করা নামাজ পড়িও নামাজ পড়লে নবীজি কোষ রাখুন এই যে দশর মধ্যে আমরা নবীর সালাম দেই আপনারা সালাম দেওয়ার লগে লগে আল্লাহ খুশ হয়ে যান গিয়া আল্লাহ ফরমাইতে দেখ রায় আমার নবীর উপরে তারা সালাম বেজিতরা আর আমার ক্ষুদ্রতার কদমের মধ্যে চিন্তা করতাম ও সাইয়াইন ভরিষ্ঠা হল তোমরা তো যাও জমিন এক দূরে যাও ফজরের রক্ত আরাম আসরের রক্ত আর এক দূরে আসরের রক্ত আর খোয়া ফজরের রক্ত তোমরা যে যাও যে জমিনের মধ্যে কার বাবা কার নাতে আজকে খালি নগরের জমিন বইয়া রয়েছে নগুনটার খবর আপনার কাছে আনি দিলাম আমরা খবর লাগিব গিয়া তখন সুবহানাল্লাহ এই নমাজি কেন পাইছে সময় বড় সংকটে পাইছি বড় কঠিন অবস্থায় পাইছি বড় মেহনত লাগছে এর লাগি শাইরে কইছিলা নমাজ আমি বদাম আসিল দিল না খুন্নাসের দায় নমাজ আমার না হইল আদায় আর বজরের নমাজের খালে আমরা রইলাম ঘুমের ঘরে দারুণ ঘুমেতে আমার নমাজ পড়া হইল দায় নমাজ আমার না হইল আদায় হায় এসব নমাজ খান পড়িয়া উঠিল উঠিয়া তাজুদ বড় আর তাজিকের করো ফজরের নমাজও যাও আয়ের নমাজ না পড়িয়া ফজরের নমাজ তো আর নাই 7টার সময় বন্ধা ফলো আয় আর গাইবলতে করিয়া আর আপনার নেগলিজেন্সে করিয়া নমাজ চাবরায় কাল কিয়ামতের দিন আল্লাহ যখন জিগাইব সেদিন জবাব দেবার মতো তখন ক্ষমতা রইত নাই এই জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা রইত নাই আমার সন্দ ফল নেগলিজেন্সে করিয়া নমাজ ছাড়িও না এই নমাজ এখানে বড় কঠিন এবং বড় সহজ আর এই নমাজ গানটা আনছেন আমার নবী মেরাজ শরীফ তাকিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম নবীজি মেহরাজ শরীফের মধ্যে গেছেন মেহরাজ শরীফের মধ্যে গেছেন আমার ইমাম সাহেব আজকে দোয়া করছেন আপনার যে জায়গার লাগে দোয়া করছেন এই মসজিদুল আকসা কেন আছে এই জায়গার থেকে নবী আপনার মেহরাজ শরীফের মধ্যে তসরিফ নিছেন ফিলিস্তিনি লোকে দোয়া করছেন জানি যে ইসরায়েলে এই যে আপনার নবীজি মেহরাজ শরীফ তসরিফ নিছেন আর 90,000 নবীজি বাতচিত করছেন আল্লাহর লগে বাতচিত করার পরে দেখা যায় আমরা কিতা করছি মারিফাতর আলী মকলে পাইছেন 60,000 আর আমরা আপনার আলী মকলে পাইছি 30,000 এর লাগিয়া নবীজি আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ শরীফ থেকে আইতে সময় আল্লাহ কইরা ও বন্ধু তুমি আমার কাছে আইলা তোমার কেউ নিয়ামত দিতাম একটা নিয়ামত তোমার উম্মত রে আমি দিয়ার ও আমি আপনার 50 বছর নামাজ দিলাম ও নবীজি তোমার উম্মত লগে তুমি লইয়া যাও কত সুন্দর নামাজ হয়েছি না হয়েছি না ও নামাজ আল্লাহ তার বন্ধুরে কইরা নেই উপহার স্বরূপ আমি দান করলাম এক আসমানের মধ্যে আইলা একজন নবী ঘুরাই দিলাম আরো আসমানের মধ্যে আইলাম আরো জনে ঘুরাই দিলাম এইভাবে 5 নং 45 5 নং 45 9 বার রব্বুল আলামিন যে আপনার কিতা করা হয়েছে আপনার সরি 5 বার আপনার ঘুরাইয়া দেওয়া হয়েছে না এখন নবী হলে বিষয়
ওই জন্য আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ রে পড়তে পারতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে 50 ওয়াক্তের নামাজ রে পড়িতে পারতে নাই। আল্লাহর হাবিবের শরম লাগি যায়, আল্লাহর কাছে কিলা ঘুরিয়া যাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও বন্ধু, তুমি নৈরাশা হইও না। তোমার লগে আমি দুস্তানা করতে, তোমার আমি শ্রেষ্ঠ নবী বানাইছি। ও তোমারে বানাইয়া আমি আর সে আজীবন আসছে, অন্য কোন নবীরে বানাইয়া আমি আর সে আজীবন আসছি না। ও নবীজি, তুমি বারবার আমার কাছে আও, কোনো অসুবিধা নাই। ও নবীজি গেলা, নবীজি হইলা যে আমার শরম লাগে। আল্লাহ ফরমায়, নৈরাশা হইও না, ও নবী বান্দা দরগায়ে মওলার। ও নবীজি, আমার নৈরাশা হইও না। ও নবীজি, আমি আপনার কিতা করিয়া, তুমি বারবার আইলে, কিয়ামত পর্যন্ত আইলেও আমি আল্লাহ তোমার ঘুরাই দিতাম না। আমার নবী, যেই নবীর কারণে আমি সমস্ত জাহানের সৃষ্টি করলাম, যেই নবীজির হাজিরে আমি কুরআন বানাইলাম, যেই নবীজির জরিয়ায় আমি ইসলাম প্রচার করাইলাম, ও নবীর, ও নবী, আপনি আমি আমার নবীরে কোনো সময় ঘুরাই দিতাম না। ও নবীজি হইলা, আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার 5 ওয়াক্তের নামাজ আপনার উম্মতে পড়িলাম। ও 5 ওয়াক্তের নামাজ লইয়া আমার নবী আইছেন। হাকিম ফিরে হুকুম ফিরে না। আল্লাহ কইরা, আমি কইলাই জীবন 4 ওয়াক্তের নামাজের সওয়াব দিতাম। আমি আপনার উম্মত রে হাসরের মাঠ বাসর দাঁড়ে দিয়া শূন্য এক বুঝিলাইমু। আর তোমার উম্মতে কিতা করবা, 5 ওয়াক্তের নামাজ পড়িবা, 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ মহান, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। ও আল্লাহ, আমরা 5 ওয়াক্তের নামাজে যখন পড়িলাইমু, আমরা 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাইব না। ও নামাজের মধ্যে আল্লাহ খুশ হইন। ও নামাজ চলে আল্লাহর হাবিব খুশ হইন। আর নামাজ চলাবে স্তর মধ্যে যাইতে পারিবে না। মিলাদ শরীফ পড়িনি না, আমরা পড়ি নাই, পড়িতাম নি না, বাদ দিলাম জি, পড়িতাম নাই, বাদ দিবা না। 12 তসবি পড়ি জানি আমরা, পড়িবা। এগুলো বরে বরে তসবি, তসবিটা এডিশনাল জিনিস। তসবি মিলাদ শরীফ যেগো, ইগু বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ টু জেড আওয়াজ থেকে আখে সমস্ত প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নবীজিরে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, কিরকম আসে রাখছেন, কিভাবে আমিনার ঘরে আইতে সময় হুরো খলাইছেন, এইভাবে একবারে নবীজি বিদায় নেওয়া পর্যন্ত কিতা কই ইমাম সাহেব। নবীজিরে আল্লাহ বানাইতে সময় আমার লাখান আপনার লাখান মাটি দিয়ে বানাইছেন নি, যারা কইন এটা মুনাফিক। নবীজিরে আল্লাহ নূর দিয়া বানাইছেন, আল্লাহর নূরের এক অংশ দিয়া। বিসমিল্লাহ বলে আরম্ভিলাম আশিকের কারণ ভাবি, আল্লাহ নিরঞ্জন নির্মূরে তার হবিব নবী করিলা সৃজন। নিজ নূর দিয়ে আল্লাহর হবিবরে আল্লাহ বানাইছে। ও নবীজির মিলাদ পড়িও, পড়তে সময় আমার একটা গাইডলাইন আছে, আমার নাই উলামায়ে কেরাম হলর আছে, আর আমি অগুতা দিয়া যাই আর 4টা 14টা বলে মিলাদ শরীফ যখন পড়ে তাই ইমাম সাহেব আপনার গিয়া মিলাদ পড়াইবা, হামসায়ার ব্যাপার। ইমাম সাহেব জনজা পড়াইতে হামসায়ার ব্যাপার। ইমাম সাহেবের যে কোনো ইজাজত না দিলে আমি গিয়া পড়িতাম পারতাম না জনজা, তাই না আমার দেওয়া লাগবো। আপনি মৌলানা যেমন গিয়ে আপনি দাওয়াত দিয়েছেন আমার ওখানটা পড়াইবা, কিন্তু আমি ইমাম সাহেবের পারমিশন লওয়া লাগবো। ওয়ালিনার
ইমাম সাহেব এই হামসায়ার সরবে সরবা ইমাম সাহেবে আমি আইলে না করবা মুনাসিব আমিও তারে তো মিলাদ শরীফ পড়িবা পড়িতে সময় একটা জিনিস হইয়া থাকলো উজুর সাথে পড়িবা উজু কেউ জোর নমাজ পড়ি যাচ্ছে নিশোহাত করলে মিলাদর দাওয়াত দিন দিন না নিজাব কেউ দেন মাগরিব আসা বেশিরভাগ আমরা ইমাম সাহেব এসে আর মাগরিব হয় দিন এই সময় আমরা তাই তো এক গুড়া আসন মারা দিয়াও দৌড়াইয়া যান গিয়া খারাপ পাই না যান আর এক গুড়ো কিছু আল্লাহ নিষেধ করছেন হবি বলে যাবো আল্লাহর হবিবে ঘোষণা দিচ্ছেন আমরা মানিয়া না ড্রাগস মদ টাইম টাইম চূড়া খাইয়া গুই আইবু ওইগুলিও জানবি মাতে গুছা করবা আমরা আমলের ওয়াল করার লাগে আমি আইছি আমি নাই এতে যদি দাওয়াত 12 বছর থেকে যাই না তো আর আইতাম না সেদিনও খালি নগরে গেছি ও খোলার বার তো দেখা গেছে মিলাদ শরীফ ওইটা খাইয়া যাইও না উজু করিয়া নমাজ পড়িয়া যাইও ইনকেস যদি নমাজের মিলাদ শেষ হয়ে দিত সাথে উজু করিয়া গিয়া যাইও গিয়া মিলাদ শরীফ পড়িয়া গিয়া এসার নমাজ খানটা আদায় করলিও না হ্যাঁ কারণ নমাজ কেন তোমার উপরে ভোট মিলাদ তোর ভোট না ভোট তো নিয়ে ধরতে লাগবো মিলাদ শরীফ নবীজির খাতিরে হয় এটার উপরে তুমি বলে না নমাজ চালিত তাম হইত না মুস্তাহাবি জিনিস সুন্নত ওয়াজিব তুমি তো ভোট চড়াইতে পারো না কিতাব নিমন্ত্রণ পাইতে পারো নি না না আওয়াজ ঠাকুর দিয়ে দিছ আগটা করি আনা খুলু লইয়া যাইগে মিলাদ শরীফ হইত তুমি তা যাইও না রে বা গিয়াও মোফেল কাম বেকার করবা এতে ইমাম সাহেব সাইজন লইয়া বলি না মিলাদ শরীফ হইতো না না আরো বেশ লাগে না যে 60 জনে হইব 40 জনে হইব 4000 হইব 4 লাখ হইব কোটি টাইম নিয়ত করছেন মিলাদ শরীফ পড়াই যান মিলাদ শরীফ পড়া নিয়ে আপনার পড়াইছেন না গরবাতি জ্বালাইছেন তো আতর দিয়েছেন নবীর মিলাদ শরীফ পড়াইছেন জানিয়া রাখো সাইয়াইন বলিস আইবা আকার আকার নাদের খবর লইয়া যাইবা আর যে জায়গার মধ্যে মিলাদ শরীফ পড়া হয়ে যায় গিয়া এই জায়গার মধ্যে 1 বছর আপনার রহমতের জরি বছর নয় আর মিলাদ শরীফ যে জায়গার মধ্যে পড়া হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার তসবিহ নয় কোনো সন্দেহ নাই নবীজি আইন কোনো সন্দেহ নাই তো আমরা নামাজ পড়িতাম মিলাদ শরীফ পড়িতাম 5 ওয়াক্ত নামাজ ছাড়িতাম না আর বিনা নামাজে আমরা মিলাদ যাইতাম না নামাজ খানটা আদায় করিয়া যাইতাম না এখন তো নামাজ পড়ো নাতে আপনার আসে হোক বা দুজো হইব কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার জিগাইব আল্লাহ জিগাইবা আসরের মাঠরে সান ছুটি তার বার্তায় না এখান সাহায্য আর ঠাকুরজি আর ইমাম সাহেব নাই বলে আপনার কুগিয়া কইতা মুরতে কিতা কইতাম এখানে আসরের মাঠ মকামে মাহমুদের মধ্যে ভাইয়া আমার নবী এসে বায়াত করবা লাগিয়া মিলাদ শরীফ মোহাম্মতের সহিত পড়িও দুরুদ পড়িও হইল না নিমা আল্লাহ নবীজিরে নূরে মোহাম্মদী হিসাবে আল্লাহ আর সে আজিমর মধ্যে রাখলা 1,23,999 নবী হলে রব্বুল আলামিনের দিছেন এর আগে আমার নবীরে জমিনে দিছেন না বাবা আদম রে বইলা দিলা আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা দোষ করলা এক দোষের কারণে 350 বছর হাম দিছেন আমরার বাবার নাম হইল বাবা আদম মার মায়ের নাম হইল হাওয়া বাবারে আর মারে আমরা অনুসরণ করতাম যদি মা বাবা মানি না তাহলে খিলে আওলাদ হইলাম জমিন যারার গেছো করতে গিয়েছি মাই বাপ এরার লগে দোয়া করতাম অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা খতম নিনা না আর ও মা বাপ যারার জমিনও আছেন তারা তো খেদমত করিও মা বাবার দোয়ায় আওলাদ ব্যস্ত যাইবাই আর মেরা যদি গেছন গিয়া জমিনও থাকিয়া মা বাবার লগে দোয়া করিও আল্লাহ ফরমাইতরা আওলাদে দোয়া করলে মা বাবা যেমন তো আমি দিলাই আর মা বাবা দোয়া করলে আমি আল্লাহ
আওলাদের জন্নত দে সবাই সুবহানাল্লাহ। এত বড় মর্তবার রাস্তা। ও আদম আলাইহিস সালামে বানাইছেন যখন কইছিল বাবা আদম তুমি ব্যস্ত থাকো, তোমার বিবি হাওয়ারে লিয়া তুমি বসবাস করো, আইস করো, মজা করো, তাকো বেহেস্ত, খালি ও গাছর ফল গুলো। আমরার কাছে কিছু এক গুই আমি আছে না? তো আর